হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে শুভ দুপুর। তো আজকেও চলে আসলাম চুলার পাড়ে রান্না করার জন্য, আমি আর আমার আম্মা। তো আজকে কিন্তু অনেক কিছু রান্না করা হবে, যেমন কচু শাক, তারপরে ছোট মাছ। তো অনেক কিছুই রান্না করব। তো কি রান্না করি আর কিভাবে কি করি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা দেখতে থাকবেন। আর এই যে দেখেন, এখানে কিন্তু আপনার সজের পাতা, তারপরে এখানে আপনার আলু আর সিমের যে বিচি, ওটা দিয়ে আজকে আপনার এই যে ছোট মাছ রান্না করা হবে। এটা হলো আপনার মলা মাছ। তো এটা দিয়ে এটা রান্না করা হবে। আর এখানে কিন্তু আপনার টমেটো কুচি, আর এখানে আপনার এই পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শুটকি, তারপরে আপনার তেজপাতা, আর এখানে ছোট ছোট করে আলু কেটে রাখছি। আর এই যে কচু শাক দিয়ে আপনার ছোট আলু দিয়ে শুটকি রান্না করা হবে। আর এখানে কিন্তু আপনার সব কিছু এই যে কেটে ধুয়ে পরিষ্কার করা হয়েছে। আর এই যে দেখেন, এখানে হলো আপনার এই যে বাঁধাকপি, এটা আপনার ভাপ দেওয়া হইতেছে। তো এটা আপনার ভাজি করা হবে চিংড়ি মাছ দিয়ে। তো কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর চুলার পাশে কিন্তু বসলে কিন্তু সব কিছু এই যে দেখেন নিয়ে তারপরে কিন্তু বসতে হয়। একদম কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আজকে কিন্তু আপনার 3 ধরনের আইটেম করা হবে। তো আমরা কচু শাকটা কিন্তু বেশি পছন্দ করি, আর কচু শাক দিয়ে কিন্তু সব ধরনের তরকারিতে ভালোই মজা লাগে আর অনেক ভালো লাগে খেতে। তো এখন কিন্তু আপনার বসায় দিছে আপনার বাঁধাকপি ভাপে। তো বাঁধাকপি দিয়ে আপনার চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হবে। আর এদিক দিয়ে দেখেন যে সব কাইটটা তারপরে একদম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। আর ওই যে দেখেন রান্নাবান্নার কাজ করতেছে পিছনে আমার আব্বু আম্মুর। আমার আব্বু আপনার ওই যে আলু তুলতেছে, তো সাইড দিয়ে আলু লাগানি হয়েছে, তো ওগুলি আলু তুলতেছে, ধানস আলু, ওইটা আপনাদের দেখানো হবে। আর এখানে দুপুরে রান্নার জন্য সব কিছু আপনার কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো আজকে দেখলেন তো কি আয়োজন করা হবে আমাদের আইটেম। আর কচু শাকটা কিন্তু বেশি সবাই পছন্দ করেন আপনারা, আমারও অনেক পছন্দ কচু শাক। কচু শাক দিয়ে আপনার যে কোনো জিনিস কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর এই যে দেখছেন, এটা আপনার ভাপে আপনার সিদ্ধ করা প্রায় হয়ে গেছে। তো অল্প একটু আপনার সিদ্ধ করতে হয়, নইলে কিন্তু আপনার ভাজিটা ভালো লাগবে না খেতে। এই যে দেখেন সুপারি গাছ সিরিয়াল দিয়ে লাগাইছিল, ওগুলি আবার তোলা হয়েছে। দেখি সুপারি গাছটা, দেখি কেমন। সুপারি গাছটা কিন্তু অনেক বড়। এই যে দেখেন, মানে লাগাইছিল মানে সব সিরিয়ালে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার যেখানে খালি জায়গা আছে ওইখানে আর কি লাগানি হবে। যেখানে খালি জায়গা ওইখানে লাগাইলে কিন্তু সুন্দর হবে। কিন্তু এই যে কচু শাক দিয়ে কিন্তু আপনি ছোট আলু দিয়েও কিন্তু কিন্তু অনেক মজা লাগে। কিন্তু একটা ভিডিও দিছিলাম, আপনারা অনেক পছন্দ করছেন। আর আমার ইউটিউবের মানুষও কিন্তু অনেক ভিউ হয়েছিল একটা ভিডিওতে। এই কচু শাক দিয়ে ছোট আলু দিয়ে যে রান্না করছিলাম, ভিডিওটা দিছিলাম, ওটা কিন্তু অনেক বেশি পছন্দ করছিল। আর কালকে ওই যে আমাদের গাছগুলা কেটে ফেলছে, সিমগুলো আপনার হয়েছিল। তো ওই সিম বাড়তি যেগুলো সিম আছে ওগুলি কিন্তু আপনি যে বিচিগুলা রাখছিলাম, তো ওইটা দিয়ে আলু একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে মলা মাছ দিয়ে চচ্চড়ি করা হবে। আর সাথে সজের পাতা আছে, টমেটো আছে। তো অনেক কিন্তু ভালো লাগবে একদম, কিন্তু এগুলো দেশীয় খাবার। তো দেখলেন তো কি আয়োজন করা হইলো আজকে। রান্নাবান্না কিন্তু এখনো শেষ হয় নাই, মাত্র বসাইছে ভাজি। তো ভাজি আর কি হইতেছে। তো আমার আজকে রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে সবসময় পাশে থাকবেন। আর আপনার প্রত্যেকটা ভিডিও যে দেব, তো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে ভালো একটা গঠনমূলক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।